সফলতার চরম সীমাতে পৌঁছাতে গেলে মানুষকে কতই না পরিশ্রম করতে হয়, তেমনি নিজের ভাগ্য বদলাতে গেলেও পরিশ্রম করতে হবে। আমাদের চারিপাশে এমন অনেক মানুষ আছেন যারা পরিশ্রমের দ্বারা নিজের ভাগ্যকে বদলেছেন। আসলে আমরা পরপর জীবনে হাঁটতে হাঁটতে নিজেদের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলি। আমরা হার স্বীকার করে নিই নিজের কাছে। এই কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য আমাদের চাই মোটিভেশন। আজ গৌতম বুদ্ধের একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব, যেখানে গৌতম বুদ্ধ বলেছেন কিভাবে নিজের ভাগ্য নিজেরাই আপনারা বদলাতে পারবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই রকম ভিডিও পেতে পাশে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন সময় নষ্ট না করে গল্পটি শুরু করা যাক। একজন মুনি এক বনে বাস করতেন। সেই মুনির বিশেষত্ব ছিল তিনি যে কারো ভবিষ্যৎ বলে দিতে পারতেন। বড় বড় রাজারা তার আনুগত্য করতেন এবং তার দেখানো পথে চলতেন। সেই বনের মাঝ দিয়ে একটি নদী বয়ে গেছে। সেই নদীর তীরেই এই মুনির কুঁড়ে ঘর। নদীর দুপাশে দুটি ভিন্ন শক্তিশালী রাজার রাজ্য ছিল। এই দুই রাজাই মুনিকে অনেক সম্মান করতেন। দুজনে যখনই কোনো বড় কাজ করতেন তখনই রাজারা সেই মুনির কাছ থেকে পরামর্শ নিতে আসতেন। একদিন কোনো বিষয় নিয়ে দুই রাজার মধ্যে তর্ক হলো। বিষয়টি এতটাই বড় হয়ে যায় যে পরিস্থিতির যুদ্ধ পর্যন্ত চলে আসে। যুদ্ধের তারিখ ও সময় উভয়ই নির্ধারিত ছিল, কিন্তু উভয় রাজার নিয়ম ছিল যে যখনই তারা কোনো বড় কাজ করতেন তারা উভয়ই সেই মুনির পরামর্শ নিতেন। এই কারণেই প্রথম রাজা সেই মুনির কাছে আসেন এবং তাদের জিজ্ঞাসা করেন যে মুনি, আমি প্রতিবেশী রাজার সাথে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি এবং তাই আমি জানতে চাই যে যুদ্ধের ফলাফল কার পক্ষে হবে। সেই মুনি বলেন, আপনি যদি যুদ্ধ করেন তবে আপনার পরাজয় নিশ্চিত। তখন সে রাজা মুনিকে জিজ্ঞাসা করেন যে তার কোনো উপায় নেই। সেই মুনি বলেন, যুদ্ধ করলে পরাজয় নিশ্চিত। তখন সেই রাজা বলেন, তলোয়ার খাপ থেকে বেরিয়ে গেছে, এখন যুদ্ধ পিছিয়ে যাবে না, যা হবে দেখা যাবে। তারপর সেই রাজা চলে যায় এবং সেনাবাহিনীকে কঠোর পরিশ্রম করতে বলে। সমস্ত সৈন্যরা রাজার আদেশ পালন করে এবং কঠোর পরিশ্রম শুরু করে। দ্বিতীয় দিনে আরেক রাজা সেই মুনির কাছে এসে জিজ্ঞাসা করেন, মুনি, প্রতিবেশী রাজার সাথে যুদ্ধ করতে যাচ্ছে, তাই এই যুদ্ধে কি ফলাফল জানতে চাই, যুদ্ধ কার পক্ষে হবে। সেই মুনি বলেন যে আপনি যুদ্ধে বিজয়ী হবেন। সেই মুনির কথা শুনে রাজা খুব খুশি হন এবং সরাসরি তার সৈন্যবাহিনীর কাছে গিয়ে সুসংবাদ দেন যে যুদ্ধে তাদের বিজয় সুনিশ্চিত। এতে সেই রাজার সৈন্যরাও খুব খুশি হয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। সময় চলে যায় এবং যুদ্ধের দিন আসে। যুদ্ধ শুরু হলো। দুই বাহিনী একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। প্রথম রাজা যুদ্ধে জয়লাভ করে। যে মুনি বলেছিলেন তিনি যুদ্ধে হেরে যাবেন। যুদ্ধ জয়ের পর সেই রাজা এই মুনির কাছে যান এবং তাকে জিজ্ঞাসা করেন, মুনি, আপনি বলেছিলেন যে আমি যুদ্ধে হেরে যাব, কিন্তু আমি যুদ্ধে জিতেছি। কিভাবে আপনার ভবিষ্যৎবাণী ভুল পরিণত হলো? তখন সেই মুনি রাজাকে বলেন, আপনার ভাগ্যে যা লেখা ছিল তাই বলেছিলাম, কিন্তু আপনি আপনার কাজ দিয়ে আপনার ভাগ্য পরিবর্তন করেছেন। আপনার বিজয়ের কারণ হলো আপনি আপনার ভাগ্যের চেয়ে আপনার কর্মকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং অন্য রাজা সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিলেন। তিনি তার কর্মের চেয়ে তার ভাগ্যকে
বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন, যার কারণে আপনি আজ বিজয়ী। এটা সত্য যে সব কিছু আমাদের হাতে নেই, তবে এটাও সত্য যে আমাদের হাতে অনেক কিছু আছে, কিন্তু আমরা ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে সারা জীবন বসে থাকি। মানুষ জানে কিভাবে নিজেকে সুস্থ রাখতে হয়, কিন্তু সময় না পাওয়ার অজুহাত দেখিয়ে নিজেদের ভেতরে রোগ পুষে রাখে। যখন একটি গুরুতর অসুস্থতা আঘাত হানে, সেই লোকেরা তাদের ভাগ্যকে দোষ দিতে শুরু করে। দেখুন, আজ যদি আমরা কোনো সমস্যায় পড়ি, সেটা শুধু পুরনো কোনো ভুলের কারণেই পড়ি। আগামীকাল যদি আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসি, তবে কেবল আজকের ভালো কাজের কারণেই বেরিয়ে আসব। তাই আপনি কিছু করবেন নাকি ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তাই এই প্রশ্নের দরকার নেই যে ভাগ্য আগে থেকেই লেখা আছে নাকি, বরং অপরিহার্য প্রশ্ন হলো, আমরা কি সেই জিনিসগুলোকে ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছি যা আমরা নিজেরাই পরিবর্তন করতে পারি? আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করবে।